আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দেখেন একদম রেডি হয়ে গেছি। এখন যাবো আমরা পল্লী বিদ্যুৎ স্থানের যে ফুড কোর্টগুলো আছে সেগুলোতে আমরা প্রায় প্রায় যাওয়া হয়। তো আজকেও ফ্যামিলি নিয়ে যেহেতু ঈদ চলে গেছে এখনো কোথাও যাইতে পারি নাই, তো এর জন্য রেডি হয়ে গেছি। এখন বের হয়ে যাবো। এখন সময় হচ্ছে বিকাল প্রায় 5টা বেজে গেছে। তো সারাদিন ব্লগ করতে পারিনি, আশা ছিল যে মানে আগে ভাগে শুরু করব, কিন্তু যাই হোক ব্যস্ততার কারণে শুরু করতে পারি নাই। তো এই যে রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাবো। তো আমরা ওইখানে যেহেতু খাইতে যাবো, তো কি কি খাই না খাই, কেমন প্রাইস রেঞ্জ সব আপনাদেরকে জানাবো। তো আশা করছি আমাদের ফুল ব্লগটা দেখবেন, স্কিপ করবেন না। এই যে ছেলেকেও রেডি করাই দিছি, হিরো। আপনারা সবাই আমার চ্যানেলটা কমেন্ট করে দিবেন আর বেশি বেশি লাইক করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। বেশি বেশি লাইক বেশি বেশি কমেন্ট করতে বললো। আর ওদিকটাতে আমার আম্মু রেডি হইতেছে, চলেন দেখাই। দেখেন ছোট ছেলেকেও রেডি করাই দিছি, বড় ছেলেকে তো দেখাইলামই। আর আমার আম্মু এদিকটাতে রেডি হইতেছে, বাধা শেষ। যে ভাইও রেডি হয়েছে, যে ছেলে ড্রয়ার ধরে বসে আছে, দাঁড়ায় আছে। তো এখন আমরা সবাই ফ্যামিলি সবাই যাবো, আমার আন্টিরাও যাবো। তো এর কারণে সবাই তোর জোর যে আগে ভাগে যায়, আগে ভাগে আসতে হইব। আর আমি একটা গ্রাউন্ড টাইপের বোরখা মানে বানাইছি, যেটা যে এখান থেকে কুচি আছে সেটা পরছি। দেখেন তো আমাকে কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভালো লাগতেছে কিনা। আর হাতে একটা ঘড়ি আর জাস্ট একটা রিং পরছি, এই সিম্পল। এখন আমরা বের হয়ে যাবো, যেহেতু আমার পাশে থাকবেন আপনারা। আমরা সবাই বের হয়ে গেছি, আর বাহিরে প্রচুর গরম, যার কারণে ঘাম পড়তেছে। আমার ছেলে ছোট মার কাছে আর বড়টা আমার কাছে। আর বাইরে যেহেতু গরম, যার কারণে মানে মুখ টুক ঘাইমে একদম অস্থির অবস্থা। বাহিরে প্রচুর গরম। আর যেতে যেতেও একটু লেট হইব, কারণ পল্লী বিদ্যুৎ স্ট্যান্ড, তাই তাড়াহুড়া। প্রায় এসে পড়ছি পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে। এই যে এখানে দেখা যাইতেছে পল্লী ফুড ভিলেজ। আর সবাই আছে, ওই যে আমার খালা, আমার মামি, ওই যে আমার মামি, ওই যে আমার আম্মু, সবাই আছে। সবাই হাই দাও, সবাই হাই দাও। তো আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি এখানটাতে। তো চলেন আপনাদেরকে শেয়ার করবো কি কি খাই না খাই, কিভাবে ঘুরি, আর এখানকার প্রাইস রেঞ্জ কেমন। চলেন, চলো। তো এখানটাতে দেখতে পারতেছি ফ্রাইড আইটেম, বার্গার থেকে ধরে শুরু করে সব আছে এখানটাতে। ফুচকা, ফুচকা তো এখানকার মাস্ট বি থাকবেই সবটাতে। আর এটা জুস কর্নার। আর এখানটাতে যে মটকা চা, তান্দুরি চা যেটা, সেটা আছে। এই পাশটাতেও ফুচকার দোকান, জুস বার। আর এখানে মানে বিভিন্ন ভ্যারাইটিসের খাবার পাওয়া যায়, একটা দুইটা না, সব ভ্যারাইটিসের খাবারই আছে এখানে। আর আমরা যাবো লিটন মামার দোকানে ফার্স্টে, যে এখানে ফুচকাও ট্রাই করুন। তার আগে আপনাদেরকে ঘুরা দেখাই পুরোটা। লিটন জুস বার দিকটাতেও আছে অনেক, দিকটাতে না যাই, ওই পাশটা পরে কভার করতেছি, আগে এই পাশটা শেষ করি, আগে জুস কর্নারে বসি। চলো, এটাই চলো। আমরা এসে বসলাম, জায়গা নাই, জায়গার অভাব, যার কারণে পিছনে বসে রয়েছে। দেখেন এই পাশে সবাই বসছে, অপোজিট সাইডে বসছি, আর ওনারাও আমাদের সামনে বসছে। এই যে আমার মামি, আমার খালা, আমার খালাতো বোন, আমার খালাতো ভাইরে আনা হয়নি, আমার ভাই। তারপরে এই যে আমার সুন্দরী মামাতো বোন, এই যে আমার বাবা, এই যে বাবার মন খারাপ, বাবুর মন খারাপ। ওই যে এনে হয়েছে ওই সেটা, ওই যে ওই মেয়েটা না বেশি একটা ভালো না, কেমন জানি হাত লড়া টাইপের। আমাদের সাথে বাসে দেখা হয়েছিল, মেয়েটা অনেক খারাপ। তো এইসব মানুষ থেকে সাবধানে। যে আমার আম্মু, আব্বু দেখি ফাহাদ, এই যে বাবা গাই মাঠে অস্থির। আর দেখেন এখানে অনেক রাশ, মানে অনেক ভিড়, বসার মতো জায়গা নাই, যার কারণে পিছনেই বসতে হইলো, সমস্যা নাই। আমাদের খাবার চলে আসছে। আর এখানকার খাবারের তালিকা মানে এটাও 120, আর ফালুদাটাও মেবি 120। ফালুদাটা আর কি 120 করে, আর মিল্কশেক গুলাও 120 করে। মানে এখানকার খাবার দাবার অনেক রিজনেবল,
স্পেশালটা 160, আমরা স্পেশালটা নিই। এই যে দিকটা তো আছে, আমরা স্ট্রবেরি মিল্কশেকটা নিছি। এই যে দেখেন ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, যে সবাই খাবার দাবার খাইতেছে। ছয়টা এই যে নে। আনতাছে এই যে এদিকটা তো খাইতেছে সবাই। আর এটার প্রাইস 120 করে। এখন আমিও খাওয়া দাওয়া করুম। এই যে এদিকটাতে আমি ফালুদা নিচ্ছি। ফালুদার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স দিচ্ছে, যার কারণে বলে দিতেছে কয়টা ঢোকায় তো কোন ধরনের ব্যাপার মামি এই যে এদিকটাতে আমার আম্মু একটা কাঁচা আমের জুস নিচ্ছে, যে মেবি অনেক কেমন মা মজা, সেটাও খাইতেছে, কইতেছে অনেক মজা। যাক, তাও টাকা উসুল। তো আপনারা যদি খাইতে চান তাহলে পল্লী বিদ্যুৎ আশেপাশে থাকলে লিটন মামার জুস বারে আসবেন, 60 টাকা অনুযায়ী অনেক মজা। ওই যে আমরা একটা ফুচকার দোকানে আসছি, আর এখানটাতে দেখেন একটা আগুন ফুচকা, মানে আমি এটা ফার্স্টে দেখলাম যে ফুচকা আবার আগুনের ফুচকা হয়। আমার ছেলে আমাকে দেখাইলো, যাক আমার আলহামদুলিল্লাহ আমার ছেলে ট্যালেন্ট আছে, পড়তে পারছে। আর একটা দেখেন যে কিভাবে পানি খাইতেছে, পাইপ এর ভিতরে বোতলের মধ্যে বইরা তারপরে পানি খাইতেছে। চিকেন ফুচকা, সব ধরনের ফুচকাই আছে। তো আমরা এখন একটা রাজকচুরি ট্রাই করব, যার কারণে এখানে আসা। আন্টিরা ওখানে তো এই যে দেখেন আমরা রাজকচুরি অর্ডার দিচ্ছি, এটা এসে পড়ছে। যে এটাতে খাওয়া দাওয়া করতেছে সবাই, মজা মোটামুটি, মানে প্রথম তো মানে অত ভাল লাগবো না। ভিতরে যেহেতু অনেক কিছু দেওয়া আছে, চানাচুর, দই, অনেক রকমের ফুচকার মশলা, তো এটা মিলাই হচ্ছে রাজকচুরি। দেখেন খাইবে না, ধাক্কা দিয়ে কিভাবে সরাই দেয়। দেখেন কেমন করে আমরা আইসক্রিম রোল নিচ্ছিলাম, সেটা এসে পড়ছে। দেখেন পরিমাণে কম, বেশি না। যেদিকটা তো 2টা অর্ডার দিচ্ছি। আর দেখেন ঘাইমাটাই মস্তি রয়ে গেছে। মোমো অর্ডার দিচ্ছি, এসে পড়ছে। আর এই আইসক্রিমটা তো খাওয়া শেষ করলাম, কেবল এই যে খাবার দাবার খাইতেছে। এখানকার মোমোটা বেশি ভালো না, রাজকচুরিটাও বেশি ভালো ছিল না। হ্যাঁ কেমন করে অনেক ভ্যারাইটিসের কেকও আছে। নিল লাভি ব্যাগটা নিল। আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো আমরা খাওয়া দাওয়া করলাম ভালোই, অনেক রকমের আইটেমই, সব রকম আইটেমই ট্রাই করছি মোটামুটি। দেখেন খাইতে খাইতে লিপস্টিকই চলে গেছে, আর ওর লিপস্টিক যায় নাই, তার মানে ও খায় নাই বেশি, আমি বেশি খাইছি। তো এই যে সবাই এখানে আছে, আর এখন আমরা বাসায় চলে যাব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানকার জুসগুলা শুরু হয় 120 টাকা থেকে, এর উপরে আর নাই। আর ফালুদা 100 করে। তো আপনারা যদি চান তাহলে এখানে এসে রিজনেবল প্রাইসের মধ্যে খাওয়া দাওয়া করতে পারেন। এই যে ভিতরে দেখেন কত গ্যাদারিং হয়েছে। এখন আমরা চলে যাবো। এখানে একটা পিকচার বুথও আছে, আপনারা চাইলে ছবি করতে পারেন। আর আমার আম্মু এখানে যে এখানে কেনাকাটা করতেছে, আর আমার ছেলে একটা রেড ভেলভেট কেক নিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এখন আপাতত বিদায় নিতেছি, বাসায় চলে যাবো। তো ভালো থাকেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।